ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাচ্ছেন বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ও পরে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও ভারত সহ বিভিন্ন দেশ। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে পোস্ট দেন। সেখানে তিনি বলেছেন সবাইকে শান্ত ও সংযত থাকতে। সেই সঙ্গে ডক্টর ইউনূস যে আহ্বান জানিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলেও জানান তিনি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এ সময় বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়ার পথকে কানাডা সমর্থন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত এবং শান্তি ফেরানোর পথে এটা প্রথম পদক্ষেপ বলেও উল্লেখ করা হয়। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তী সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছেন, ডক্টর ইউনূসের সুবিশাল অভিজ্ঞতা জাতিকে প্রজ্ঞা ও সততার সঙ্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী, কবি, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয় চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক। আফসারা নাজ, কালবেলা।